ওই গাড়িটাকে ফলো করতে হবে। এ কি শৈলেশ এখানে কি করছে? তার মানে মায়াঙ্ক শৈলেশকে নিয়ে এসেছে দিয়ার ক্ষতি করবে বলে। যেভাবেই হোক দিয়াকে আমায় বাঁচাতেই হবে। কে? আরে কে এই বাচ্চাটা? হ্যাঁ, কোত্থেকে একে ধরে আনলে নিখিল? ওর নাম বাবাই। এমন নয় বলছে যেন কোনো সেলিব্রিটি। তোমার বিবেকে একটুও বাঁচে না একটা বাচ্চা সম্পর্কে এরকম কথা বলতে? আরে বাচ্চাটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। তুই ওকে কোথায় পেলি নিখিল? আমি পাইনি মা, দিয়া পেয়েছে। আসলে দিয়া যে ট্রেনটায় করে যাচ্ছে সেখানে ও ঘুমোচ্ছিল, দিয়ার হঠাৎ করে চোখ পড়ে যায়। আসলে ও আমাদের বাড়ির কাছে একটা বস্তিতে থাকে। দিয়া মাঝে মধ্যেই ওকে খাবার দাবার, খেলনা এসব গিয়ে দিয়ে আসতো। দিয়ার ভীষণ ইচ্ছে ছিল জানো তো মা, স্টেট চ্যাম্পিয়নশিপ খেলে ফেরবার পর ওকে বাড়িতে নিয়ে আসবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বলছো নাকি? হ্যাঁ, স্টেট চ্যাম্পিয়নশিপ খেলে ফেরবার পর দিয়া ভেবেছিল এই বাচ্চাটাকে এই বাড়িতে এনে রাখবে? আর এটার মানেটা কি? হ্যাঁ, ওরা তো নিজেরাই এ বাড়ির ভাড়াটে, তারপরে এরকম একটা বস্তির উটকো ছেলেকে এ বাড়িতে এনে রাখবে? ভালো মন্দ খেয়ে শরীরে একটু বল পেয়েছিস বলে এইসব বলছিস না? শোনো মা, তুমি আমার কথাটা শোনো। দেখো, আমি কিন্তু যা বলছি ভালোর জন্যই বলছি। এবার বস্তির ছেলেকে বাড়িতে এনে বাড়ির পরিবেশটা তোমরা নষ্ট করো না। এই বাড়িতে কিন্তু আরো দুটো বাচ্চা রয়েছে। এই বাড়ির জন্য তোকে এত ভাবতে হবে না কমল। বস্তির ছেলে বলছে, তুই তো নিজে এত লেখাপড়া শিখেছিস, এত বড় অফিসার হয়েছিস, তারপরে তুই এই সমস্ত কথা বলতে পারিস? এ বাড়ির পরিবেশ নষ্ট করছে কে? তুই তুই শোনো মা, তোমরা যতই নিজেদের মর্জি ফলানোর জন্য আমাকে এ বাড়িতে ছোট করার চেষ্টা করো না কেন, শেষ পর্যন্ত কিন্তু এই বাড়ির মালিক আমি। তাই এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, তাই হবে। এই বাচ্চাটা এই বাড়িতে থাকবে না, থাকবে না। দরকার হলে বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে রেখে দিয়ে আসবে। না, দিয়া যখন চেয়েছে তখন দিয়া না ফেরা পর্যন্ত এই বাচ্চাটা এখানেই থাকবে। मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जना। বাসটা থামলেই আমাকে শালীনদের নজর এড়িয়ে একটা ফোন বুথ খুঁজতে হবে। আচ্ছা, মায়াঙ্কের আমাকে এই সাইট সিংয়ে নিয়ে যাওয়ার পিছনে আবার বড় কোনো চক্রান্ত কাজ করছে না তো? আর্য আর্য, তোমাকে যে আমার খুব দরকার আর্য, খুব দরকার। তোমার নাম কাটা কোচ যতই তোমায় খুঁজে খুঁজে এখানে আসুক না কেন দিয়া, ও তোমাকে খুঁজে পাওয়ার আগেই তোমাকে আমরা অপাহিজ বানিয়ে দেব, একদম অপাহিজ। আরে ড্রাইভার, থোড়া সা জলদি চল, জলদি চল, জলদি। আর শোন, এইবার ওই বাসটা যেখানে থামবে সেখানে দিয়া ব্যানার্জিকে নামিয়ে আমাদের কবজায় করে নিতে হবে। আগের বার ওই মেয়েটার জন্য আমার মুখে চুন কালি পড়েছিল, আর এবার ওই মেয়েটাই বসের কাছে আমার মুখ উজ্জ্বল করে। আর শোন, ওই ডান্ডা, লাঠি সব ঠিকঠাক নিয়েছিস তো? কিরে, নিয়েছিস তো? আগার সাবাস। এবার দেখি ওই চিড়িয়াটাকে কোন চাঁদু বাঁচায়। হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা ছেলে, বাবা নেই মা নেই, একা একা রাস্তায় থাকে। আচ্ছা, ওর মুখটা দেখে কি তোমার এতটুকু মায়া হচ্ছে না? তুমি এতটাই পাষাণ হয়ে গেলে? এই শোনো মাধবী, রাস্তার সমস্ত বাচ্চার উপর মায়া করে যদি তুমি একটার পর একটা বাচ্চাকে এই বাড়িতে এনে তোলো,
তাহলে এই বাড়িটা কিন্তু আর আমাদের বাড়ি থাকবে না, এই গোটা বাড়িটা একটা ব্যানার্জি অনাথ আশ্রম হয়ে উঠবে। বাবা, আমরা তো সবার জন্য কিছু করার সুযোগ পাচ্ছি না। কারোর জন্য যখন করার সুযোগ পাচ্ছি তখন কি সেটা হাতছাড়া করা ঠিক হবে? সত্যি এতটুকু একটা বাচ্চা, কি তার জীবন, চোখ দুটো ছলছল করছে, মুখে একটু হাসি নেই, এত বড় একটা পৃথিবীতে একদম একা। হে ভগবান, কি বিচার তোমার! আমাদেরকে সন্তান দিলে না, আর এই বাচ্চারা তার বাবা মাকে হারিয়েছে। বাহ, এক্সেলেন্ট নিখিল। তাহলে এটাই ছিল তোমার অ্যাসাইনমেন্ট, তাই তো? হ্যাঁ নিহার, একটা বাচ্চাকে বাঁচিয়ে তাকে আশ্রয় দেওয়ার থেকে বড় অ্যাসাইনমেন্ট আর কিছু নেই। হ্যাঁ রে নিখিল, মা, ওকে কোথা থেকে নিয়ে এলি? মা, দিয়া ওকে যুবরাজপুর স্টেশনে ছেড়ে দিয়ে গিয়েছিল। ওরা তার জমা দিয়ে গিয়েছিল বলা যায়। তো ওরা আমাকে প্রচুর প্রশ্ন করে শিওর হয়ে, মানে নানাভাবে শিওর হয়ে তবেই ওকে আমার হাতে ছেড়েছে। এসো তো শোনা, আমার কাছে এসো। যাও, তোমাকে ডাকছে তো, তুমি যাবে না? তুমি ঠামির কাছে যাবে কেমন, কিন্তু হাসপাতালের কথাটা কাউকে বলবে না, মনে থাকবে? ওটা কি আমাদের চুপি চুপি কথা? তাহলে ঠিক আছে, আমি এই কথাটা কাউকে বলবো না। এই, তোর কি এত ফিসফিস করছিস রে? না না, আসলে বাবু তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন আর কি। দিয়া কি আর আমাকে ছাড়া তো কাউকে চেনে না, তাই। ওরে, আমি হচ্ছি অমলা বুড়ি, এদের সকলের ঠাম্মা, আর ছোটদের ভালো ঠাম্মি, বুঝেছিস? আয় আয় ভাই, আয়। তুমি তো ভালো ঠাম্মি, তাহলে তোমার কাছে গেলে আমায় খেতে দেবে? আমার না খুব খিদে পেয়েছে। দিয়াকে সাইট সিং করানোর ছুতোয় মায়াঙ্কর পোশাক গুন্ডাগুলোকে দিয়ে দিয়ার ক্ষতি করতে চাইছে। ওদের দলে শৈলেশও আছে আমি দেখছি। আমাকে যে করেই হোক দিয়ার বাসটায় উঠতে হবে, কিন্তু কিন্তু কিভাবে? শালু, এবার তোকে কিন্তু লজে গান গাইতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে মিস শাহকে জিজ্ঞেস করি যে আমাদের আর পৌঁছতে ঠিক কতক্ষণ সময় লাগবে। মিস শাহ, ইয়েস, আমাদের আর ঠিক পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? बस और 5-10 मिनट ही लगेगा। ও, তার মানে তো আমরা এসে গেছি। এবার এখান থেকে নেমে যেয়ে করে হোক আমাকে আর্যকে একটা ফোন করতেই হবে। বাড়িতেও তো ফোন করা গেল না, আর বাবাইয়েরও খবর পেলাম না। তবে ভাইয়া যখন ওকে নিয়ে গেছে তখন আশা করি সব ঠিকই আছে। আমি জানি বেজান বলি তুমি আছো বলেই সব ঠিক আছে। এবার তুমি শুধু আর্যর সঙ্গে আমার দেখা করিয়ে দাও, প্লিজ দেখা করিয়ে দাও। अरे ड्राइवर जी, संभाल के सामने बाइक। अरे अरे कौन है आप? आपको हमारी गाड़ी मिली थी क्या मरने के लिए? का कहते हो मैडम जी, अभी हमारा मरने का टाइम थोड़ी ही ना है। अरे अभी तो मेरा खेलने कूदने का टाइम है। हाँ ठीक है, आप चलिए। ड्राइवर जी गाड़ी चलाओ। अरे अरे गुस्सा का होता है मैडम जी, अब तनी बात तो सुनो। मेरा नाम छगनलाल पांडे, क्या आप? मगनलाल पांडे। এই দেখ দেখ, কার্টুনটাকে দেখ একবার। अरे ये तो बंगला किसने बोला? अरे हमको बंगला आवा था तो।
हम बड़ा बाजार में दुकान था तो बांग्ला सीखा था हम बांग्ला बोलना आते बांग्ला बोलते पारी আমি প্লিজ ম্যাডাম একটু ছোট্ট রিকোয়েস্ট করি আপনাকে আমার জরুর না আমার জরুর সাথে আজকে আমার দেখা করতে হবে ওই জন্য আজকে আপনার গাড়ির নিচে আমি চলে এসেছিলাম জরুর জন্য মনটা বড় কেমন কেমন করছে দেখা আজকে করতে হবে হ্যাঁ 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 শুনুন আজকে 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 দেখা না করলে আমার খুব কষ্ট হবে জরুর देखो मोतिया ना अम्मा मोतिया ये ठीक टाइम में धोखा दे गया क्या करे बोलिए क्या करे মতিয়া সেটা আবার কি ओ मोतिया हमार बहुत भटिया है ये खराब हो गया देखो ठहरो ठहरो हम आवत हैं अरे अरे क्या कर रहे हो रुको वहीं पे रुको আপনাকে বললাম না ম্যাডাম আমার জরুর জন্য মন খারাপ করছে ये सब बकवास बंद करो एकदम बंद करो और अपना रास्ता मापो ड्राइवर जी चलिए तो चलिए चलिए আরে ম্যাডাম জি প্লিজ 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 আমার বাত তো শুনো শুনেন আমার কথা শুনেন আপনারা সবাই যাচ্ছেন ট্রাভেল করছেন আমি মর্দ মানুষ আপনাদের সাথে গেলে ভালো হবে তো খুব ভালো হবে আগে না মিশ্রা আমরা ওকে আমাদের সঙ্গে নিয়ে যাই ठीक है आइए আসুন ছগনলাল বাবু উঠে আসুন আনে দিছি चलिए ड्राइवर जी चलिए কেসটা কি হলো শালিনী ম্যাডামরা ওই দেহাতিটাকে গাড়িতে তুললো কেন যত সব ঝামেলা কি কি হচ্ছেটা কি একটু ঠিক করে বসুন সরে বসুন अरे गुस्सा का हो तो मैडम ऐसे तरह फसल लगे थे আচ্ছা তুমি আমাকে ফোয়ারাটা চান করালে কি বলে গো ওটা ফোয়ারা নয়, ওটা হচ্ছে শাওয়ার। এই সুন্দর জামাটা কার গো তোমার এই জামাটা পছন্দ হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এরকম সুন্দর সুন্দর আরো অনেক জামা দেবো। শোনো রে ভাই, তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু আমার বিন্দু মাত্র পছন্দ হয়। এই শোনো, তুমি তুমি কার পারমিশন নিয়ে আমার মেঘের জামাটা এই রাস্তা ছেলেটাকে পরিয়ে দিয়েছো? হ্যাঁ নিহার, এটা তো মেঘের পুরনো জামা, আর তুই তো মেঘকে পরাতিস না। সো হোয়াট দি ভাই? হ্যাঁ, আমার মম লাস্ট ইয়ার আমার মেঘকে এই জামাটা গিফট করেছিল। নিহা তো সাইজে বড় হয়েছিল বলে তাই আমি জামাটাকে পরাতে পারিনি। তারপরে তুমি মেঘের জামাটা এই বাবাই না হাবাই তাকে পরিয়ে দিলে? হ্যাঁ, তবে এই জামাটা পরে আমাদের বাবাইকে খুব মিষ্টি লাগছে, তাই না তিস্তা? হ্যাঁ মা। বাহ, এক্সেলেন্ট বাহ, এক্সেলেন্ট। মানে এর মধ্যে এই ফুটপাতিয়াটা আমাদের বাবাই হয়ে গেল। একটা হদ্দ নোংরা রোগের ডিপো ছেলে, তোমাদের কোথায় বলো তোকে মিষ্টি লাগছে? হ্যাঁ, আমার মাথা কাজ করছে না। কি শুরু করেছো নাকি তোমরা? দেখ ছোট নাথবু, সকলের দেখার চোখ তো একরকম হয় না। কারোর হাতে যদি পেতল থাকে সে ঘষে মেজে সেটাকে সোনা বানিয়ে দেয়, আবার কারোর হাতে যদি সত্যি সত্যি সোনা থাকে সে তার কদর বোঝে না। শোনো ঠাম্মি, তোমাদের দেখার চোখ আর আমার দেখার চোখ কোনোদিনও আজ অব্দি মেলেনি, আজও মিলবে না। হ্যাঁ, আর এক্ষেত্রে আমি না দিয়াকে ঠিক ব্লেম দিতে পারছি না, জানো তো। এই যে এই ফুটপাতিয়া বাবাই, এর সাথে দিয়া ভাব জমিয়েছে। আর কেনই বা ভাব জমাবে না বলো তো? ও তো ওর স্ট্যান্ডার্ডের লোক পেয়ে গেছে। কিন্তু আমি অবাক হচ্ছি তোমাদের দেখে, জানো তো। তোমরা এই রাস্তা ছেলেটাকে নিয়ে কেন এত আদিক্ষেতা করছো? কেন ঠাম্মি? সত্যি আদিক্ষেতা। দেখো মাধবী, দিয়া ফিরে আসার পর কিন্তু এই বাচ্চাটাকে এই বাড়িতে আমি থাকতে দেব না। আর যতদিন ও বাড়িতে থাকছে ও যেন অন্য কারো ঘরে না ঢোকে। ও যার ঘরে ঢুকুক না কেন, তোর ঘরে ওকে আমি ঢুকতে দেব না। বাচ্চা তো, সৎসঙ্গে যদি স্বর্গবাস হয় তাহলে অসৎ সঙ্গে ওর সর্বনাশ হয়ে যেতে পারে। মা, আমার না খুব খিদে পেয়েছে। হ্যাঁ তাই তো, খিদে তো পাওয়ারই কথা। তুমি এদিকে এসো, এখানটা বসো, চুপটি করে বসে তোমার খাবার নিয়ে এসেছি। এখন আদিক্ষেতা চলছিল, এখন আমার
অন্ন ধ্বংস শুরু হয়ে গেল। আমিও তো সংসারে টাকা দিই বাবা, বাবাই না হয় আমার অংশ থেকেই খেলো। তুমি আমাকে এত বড় একটা কথা বললে? এই কথাটা বলতে তোমার মুখে আটকালো না? একটা বাচ্চার খাবার নিয়ে কথা বলতে তোমার যদি মুখে না আটকায়, তাহলে রক্তি মেরি বা আটকাবে কেন? আচ্ছা, তোমরা সবাই সবাই আবার একজোট হয়েছো আমাকে এ বাড়িতে কোণঠাসা করতে। আমরা নই, তোর স্বভাবই তোকে কোণঠাসা করে দিচ্ছে কমল। নিজের বাচ্চা না হলে যা হয়, রাস্তার ছেলে কুকুর বেড়াল যাই দেখে তার উপরেই দরদ একেবারে উতলে পড়ে। আপনাকে একটু আগে বললাম না ঠিকমতো বসতে, ঠিকমতো যদি না বসতে পারেন তাহলে উঠে যান। अरे मैडम इतना गुस्सा काहे हो तो? अब फिसलने गए थे, डिसबैलेंस हो गए थे थोड़ा। अब आप लोग कहाँ जा रहे थे मैडम? कहीं घूमने के लिए निकलेगा? हम सब लोग बैडमिंटन प्लेयर हैं और यहाँ मैच खेलने आए हैं। कल हमारी मैच है, इसलिए आज थोड़ा साइट सीइंग के लिए निकले हैं। তুই লোকটাকে এত ইনফরমেশন কেন দিচ্ছিস? हाँ, तभी हाँ। একে গাড়িতে তুলে কি ভুল করলাম? দিয়ার হাত ভেঙে দেওয়ার প্ল্যানটা এর জন্য কোনোভাবে হ্যাম্পার হবে না তো? आपको कहाँ तक जाना है? चलिए ना मैडम, मंजिल आ ही जाएगी। আরে বাবা পরিষ্কার করে বলুন তো আপনার মঞ্জিলটা কোথায়? मेरी जोरू ही मेरी मंजिल है। हाँ। দিয়া তো আমাকে চিনতেই পারছে না। একদিকে ভালো, দিয়া যখন বুঝতে পারছে না আমি কে, তখন শালিনীদের বোঝার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু দিয়াকে তো জানাতে হবে যে আমি এসে গেছি, আমি ওর পাশেই আছি। আজকে টিফিন খেয়েছিস তো? খেয়েছিস? তুই খেয়েছিস? কি খেলি? তার মানে খাচ্ছিস তুই, তার মানে তুই টিফিন খাসনি, তাই তো? বাবা, হ্যাঁ? ওকে, ওটা আমার নতুন বন্ধু। একদম ঠিক ধরেছে, ওটা নতুন বন্ধু। তবে শুধু তোমার না, তোমার নতুন বন্ধু, দিদির নতুন বন্ধু, আমারও নতুন বন্ধু। নতুন বন্ধুটা খেয়ে নি, তারপর আমরা তিনজন মিলে একসাথে খেলবো, কেমন? মনিমা, মনিমা, তুমি তাড়াতাড়ি আমাদের আর নতুন বন্ধুকে একতলায় ভাত খাইয়ে দাও, নইলে তো আমাদের খেলায় দেরি হয়ে যাবে। সত্যি তো। এই, করিসটা? কি বললে ঠিক তুমি? হ্যাঁ, কি বললে তুমি এটা? এই বস্তি ছেলেটার সাথে তুমি এক থালা বসে ভাত খাবে? নিহার তুই কি বলছিস কি বলতো? নিহার, তুমি বারবার বাবাইকে বস্তির ছেলে কেন বলছো? কি বলবো তাছাড়া? বস্তির ছেলে বলবো না তো কি রাজার ছেলে বলবো? শোনো মেয়ে বৃষ্টি, তোমরা কান খুলে একটা কথা শুনে রাখো। তোমরা যদি এই বস্তির ছেলেটার সাথে খেলাধুলো করেছো, কি খাওয়া দাওয়া করেছো না, তোমাদের সোজা আমি বোর্ডিং এ পাঠিয়ে দেবো। আর চলো, এই মেঘ, এদিকে এসো, এদিকে এসো, চলো উপরে চলো। বৃষ্টি চলো। না চলো, তোমাদের খাবার আমি উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, চলো। যাবে না মানে? চলো। এই মেঘ, ওঠো, তাড়াতাড়ি ওঠো। নিহার শোনো, নিহার। যাবে না মানে? একটা বস্তির ছেলের সাথে বসে খেলে খাবে, হ্যাঁ? ওর সাথে খেলবে। ছি, 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 ছি। কি আমার ছেলে নেই? চলো, চলো। বাবাই, এই না। কি হলো বাবাই? খেতে ভালো লাগছে না? আমাকে এই বাড়িতে সবাই ভালোবাসে না, তাই না? আচ্ছা, তোমরা কি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে? না বাবাই, কখনো না। कहा आप लोग इतना खामोश काहे बैठा है? आज सफर पे निकले हैं, गाना वाना कर नहीं, गाना वाना गाइए ना। हाँ हाँ, गाना पकड़ते हैं, है कि नहीं? अब सुनिए हमारा गाना, एक गाना सुनाते हैं आपको। सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं, आजा पिया आजा तेरे ही लिए। अरे कहा हो आप लोग सब,
সব চুপ করে বসে আছেন কেন? আরে এ গান টান ধরুন, আমি গান তো করলাম আচ্ছা ঠিক আছে, हम और एक গান করা था, হ্যাঁ আর একটা গান আমি করে দিচ্ছি, চলেন। ताकते रहते तुझको सांझ सवेरे। এমনি তো আর্যর কোনো খবর পাচ্ছি না, এর মধ্যে এই লোকটা যে কেন এত ডিস্টার্ব করছে আমাকে। চলো हम लोग आगे, चलो चलो चलो। শৈলেশদের গাড়িটা তো এখানেই দাঁড়িয়েছে, তার মানে ওরা দিয়ার উপর হামলা করার প্ল্যান করেছে।